এত লেট করে করে লিখলে হবে? আচ্ছা, বলছিলাম যে তুমি না ওকে অত বেশি বকাবকি করো না। বাচ্চা মানুষ তো ভয় পেয়ে যাবে, তারপরে আর পড়াশোনা করতে চাইবে না। তুমি একটু ওকে ভালোবেসে পড়া, বুঝলে? আদর দিয়ে দিয়ে তো একেবারে মাথায় তুলে রেখে দিয়েছে। একটা হোমওয়ার্ক করে না, কিছু করে না, তার মধ্যে বকাও যাবে না। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আর বকাবকি করবো না ওকে। আসলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বলছিলাম সুজাতা, শুনলাম নাকি তুমি প্রতিদিন ওকে ম্যাথমেটিক্স করাচ্ছ। ও আসলে ম্যাথমেটিক্সটা বেশি পছন্দ করে না। তুমি বরঞ্চ ওকে ইংলিশটা করাও, ও ইংলিশটা খুব ভালোবাসে। আসলে যেটা পছন্দ করে না সেটা করালে বাচ্চা মানুষ তো, তাই আর কি। তুমি তো জানো। ম্যাথের মধ্যে তো অষ্টরম্ব, একটা কিচ্ছু ম্যাথমেটিক্স পারে না। ঠিক আছে দিদি, কালকে থেকে আমি ওকে আর ম্যাথমেটিক্সটা বেশি করাবো না। ও যেটা পছন্দ করে সেটাই করাবো। ঠিক আছে ঠিক আছে, আমার আর কোনো সমস্যা নেই। তাহলে তাহলে এইগুলো লিখে ফেলো, তারপরে আমি তোমাকে নেক্সট সাবজেক্টে বলছিলাম সুজাতা। হ্যাঁ দিদি, এই মাসের মাইনেটা না একটু দিতে লেট হবে, ওই ধরো তোমার 25 তারিখের থেকে। তোমার কোনো প্রবলেম নেই তো? প্রতি মাসেই তো লেট করে দিচ্ছেন, আমার আর কি কোনো প্রবলেম থাকতে পারে? আর বলুন, কত কিছু কেনার লিস্ট পড়ে রয়েছে আমার এখনো পর্যন্ত, কি করি এখন? আরে না না, কোনো সমস্যা নেই দিদি, টাকা পয়সা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে লেট করে আরো দিতে পারো।